আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ নাইম চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আম, আজকে আমাদের ভিডিও ক্লাসে আমরা একটা রিডিং প্যাসেজ পড়ব আইএলসের একটা কোয়েশ্চেন পেপার থেকে। কিন্তু আমি চাই যে আপনারা এটাকে অনেক বেশি আসলে গুনায় না ধরেন যে এটা যে আইএলসের কোয়েশ্চেন পেপার থেকে আনা হয়েছে, কারণ আমরা আসলে এটার কোয়েশ্চেন সলভ করার মধ্যে যাব না। আমরা শুধু প্যাসেজটা পড়ব এবং এখানে যে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়েছে এই ভাষাটাকে বুঝতে চেষ্টা করব, যে কোন বাক্যটা কি তথ্য দিচ্ছে, এবং আসলে একটা উঁচু স্ট্যান্ডার্ডের লেখা কীরকম হওয়া উচিত, কী ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে হচ্ছে একটা ভালো মানের লেখা প্রস্তুত করতে হয় ইংরেজিতে। তো আসেন শুরু করা যাক। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যাসেজের টাইটেল হচ্ছে 6 ডটস। ডট মানে কি আমরা সবাই জানি, ডট মানে বিন্দু। তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে আ লাইফ ডিপ্রাইভড অফ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ থেকে বঞ্চিত একটা জীবন। ডিপ্রাইভড মানে বঞ্চিত, ডিপ্রাইভেশন মানে হচ্ছে বঞ্চনা। আ লাইফ ডিপ্রাইভড অফ কমিউনিকেশন, দি এসেনশিয়াল সাস্টেনেন্স অফ দ্য সোল ইজ আ লাইফ অফ আনথিঙ্কেবল ট্র্যাজেডি। আচ্ছা, দি এসেনশিয়াল সাস্টেনেন্স অফ দ্য সোল মানে হলো যে অন্তরের বা আত্মার একেবারে অতি প্রয়োজনীয় রসদ বা পাথেয় বা খাবার। সাস্টেন্স মানে খাবার। আচ্ছা, আর এসেনশিয়াল মানে আমরা জানি অতি প্রয়োজনীয়। দ্য এসেনশিয়াল সাস্টেনেন্স অফ দ্য সোল ইজ আ লাইফ অফ আনথিঙ্কেবল ট্র্যাজেডি, যে এটা হচ্ছে অকল্পনীয় কষ্টের একটা জীবন। সো পুরো সেন্টেন্সটা যদি আবার পড়ি, আ লাইফ ডিপ্রাইভড অফ কমিউনিকেশন, দি এসেনশিয়াল সাস্টেনেন্স অফ দ্য সোল ইজ আ লাইফ অফ আনথিঙ্কেবল ট্র্যাজেডি, যে একটা জীবন যেখানে হচ্ছে যোগাযোগ করার থেকে যে জীবনটা বঞ্চিত, সেটা হচ্ছে একটা অকল্পনীয় কষ্টের জীবন। No cultural hero has delivered more people of that tragedy than Louis Braille, who lost his eyesight at the age of 3 due to an infection following an accident at his father's workshop. বলতেছে যে নো কালচারাল হিরো হ্যাজ ডেলিভার্ড মোর পিপল অফ দ্যাট ট্র্যাজেডি। আচ্ছা স্যার, কালচারাল হিরো বলতে এখানে কি বুঝাইতেছে? আমরা জানি কালচার মানে হচ্ছে এমনিতে সংস্কৃতি। যদি আপনি আলাদা করে শুধু ওই একটা শব্দকে ধরেন তাহলে কালচার মানে দাঁড়ায় সংস্কৃতি। কিন্তু কালচারাল হিরো যখন বলা হচ্ছে তখন এটার মানে দাঁড়ায় কোনো গোষ্ঠীর নায়ক, ঠিক আছে, কোনো গোষ্ঠীর অধিনায়ক, কোনো গোষ্ঠীর নেতা, এই টাইপের একটা অর্থ। আচ্ছা, নো কালচারাল হিরো হ্যাজ ডেলিভার্ড মোর পিপল অফ দ্যাট ট্র্যাজেডি। স্যার, ডেলিভার মানে আমরা এমনিতে বুঝি যে মালামাল ডেলিভার করা বা ওই যে সন্তান ডেলিভারি হয় সেটাও হয়। স্যার, ডেলিভারির আরও একটা অর্থ আছে, মানে টু ডেলিভার সামওয়ান অফ সামথিং। হ্যাঁ, ডেলিভার অফ এইভাবে যখন বলা হয় তখন এটা কিছুটা ওই যে বাগধারা হিসাবে কাজ করে। তো ডেলিভার অফ মানে হচ্ছে বাঁচানো, উদ্ধার করা, ঠিক আছে। ওই যে আমরা বলি না আখেরাতে নাজাত পাওয়া, ওই জিনিসটাকে কিন্তু ইংলিশে বলার সময় এই যে এই ধরনের ডেলিভার অফ, স্যালভেশন, এই ধরনের শব্দ দিয়ে হচ্ছে ওইটাকে প্রকাশ করে। সো নো কালচারাল হিরো হ্যাজ ডেলিভার্ড মোর পিপল অফ দ্যাট ট্র্যাজেডি দেন লুইস ব্রেল, যে কোনো এই যে গোষ্ঠীর নায়ক এর থেকে বেশি সংখ্যক মানুষকে এই বিপদ থেকে বাঁচায় নাই এই লুইস ব্রেইল ছাড়া। আসলে ইংলিশের মতো করে যদি বলি ওই ওয়ার্ড সিকোয়েন্স ফলো করে তাহলে জিনিসটা খুব দুর্বোধ্য শোনা যায়। আমি যদি বাংলাতে আসলে জিনিসটা ভাবানুবাদ করি, আক্ষরিক অনুবাদ না করে, তাহলে কথাটা দাঁড়ায় এরকম যে লুইস ব্রেইল হচ্ছে মানে ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে এই বিপদ থেকে উদ্ধার করছে। আচ্ছা, হু লস্ট হিজ আইসাইট অ্যাট দি এজ অফ 3 ডিউ টু অ্যান ইনফেকশন ফলোয়িং অ্যান অ্যাক্সিডেন্ট অ্যাট হিজ ফাদার্স ওয়ার্কশপ। আচ্ছা, হু লস্ট হিজ আইসাইট মানে হচ্ছে এখানে যেহেতু সেন্টেন্স এর কন্টিনিউয়েশন হিসাবে এই হু কথাটা আসছে, তাই এই হু কথাটার মানে হচ্ছে যে, যিনি, বা যে কিনা 3 বছর বয়সে তার চোখের দৃষ্টি হারিয়েছিল। হু লস্ট হিজ আইসাইট অ্যাট দি এজ অফ 3, যে 3 বছর বয়সে তার দৃষ্টিশক্তি হারিয়েছিল ডিউ টু অ্যান ইনফেকশন, একটা ইনফেকশনের কারণে। ডিউ টু মানে কারণে, ডিউ টু অ্যান ইনফেকশন ফলোয়িং অ্যান অ্যাক্সিডেন্ট অ্যাট হিজ ফাদার্স ওয়ার্কশপ, যে তার বাবার যে ওয়ার্কশপ, কারখানা, সেখানে একটা অ্যাক্সিডেন্টের পরে, ফলোয়িং মানে হচ্ছে এখানে পরে, পরবর্তীতে,
যে তার বাবার কারখানায় একটা দুর্ঘটনার পরে সে তার দৃষ্টিশক্তি হারিয়েছিল। আচ্ছা, কমা, এখনো ফুল স্টপ হয়নি, কমা, দেন ওয়েন্ট অন টু ইনভেন্ট দ্য ব্রেইল রিডিং অ্যান্ড রাইটিং সিস্টেম। দেন ওয়েন্ট অন মানে হচ্ছে যে এরপরে সে হচ্ছে এই ব্রেইল সিস্টেমে লেখা এবং পড়ার পদ্ধতি উদ্ভাবন করে এর পরবর্তীতে। আচ্ছা, উইচ ফর এভার চেঞ্জ দ্য লাইভস অফ দ্য ব্লাইন্ড অ্যান্ড দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড, যা কিনা চিরতরে চেঞ্জ করে দিয়েছিল দ্য লাইভস অফ দ্য ব্লাইন্ড অ্যান্ড দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড, যে অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধী, আসলে দুইটা কিন্তু মানে একেবারে হুবহু সেম না। এমনিতে অন্ধ হচ্ছে যে একেবারেই চোখে দেখে না, আর দৃষ্টি প্রতিবন্ধী মূলত তাকে বলে যার মানে দেখতে সমস্যা হয়। এখন সেটা বিভিন্ন মাত্রার হইতে পারে। কেউ যে কিনা চশমা পরে সে মানে চশমা ছাড়া ভালো দেখে না, স্পষ্ট দেখে না, টেকনিক্যালি সেও দৃষ্টি প্রতিবন্ধী। আবার যে একেবারেই দেখে না সেও আবার ওই আমব্রেলা টার্মের মধ্যে পড়ে যায়, মানে এটা একটা ব্যাপক শব্দ। আচ্ছা, তাহলে উইচ ফর এভার চেঞ্জ দ্য লাইভস অফ দ্য ব্লাইন্ড অ্যান্ড দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড, যা কিনা অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জীবন চিরতরে পাল্টে দিয়েছিল। হি ওয়াজ অনলি আ চাইল্ড ওয়েন হি ডেভেলপড হিজ রেভলিউশনারি ইনভেনশন, যে সে যখন তার এই যুগান্তকারী আবিষ্কার করে তখন সে মানে বয়সে একদম শিশু ছিল। আচ্ছা, রেভলিউশনারি মানে আমরা পাইলাম যে যুগান্তকারী, ঠিক আছে। রেভলিউশনের মানে কিন্তু আরেকটা হয়, সেটা হচ্ছে বিপ্লব বা যেটা হচ্ছে গণ অভ্যুত্থান। ধরেন আমরা রিসেন্টলি যে আগস্ট মাসে যেটা হতে দেখছি। সো when he developed his revolutionary invention, which means he had no training, no funding, no public or institutional support, no commercial motive or business plan, and only the vision for something life-changing and redemptive born out of the necessity of a disability that had forever changed his own short life. আচ্ছা স্যার, অনেক লম্বা সেন্টেন্স, আমরা এটাকে পিস করে নিব, কারণ সমস্ত লম্বা সেন্টেন্সই আসলে ছোট ছোট কতগুলা সেন্টেন্সকে আপনার জোড়াতালি মেরে হচ্ছে বড় করা। তো আমাদের শুরুতে কি বলছে, হি ওয়াজ অনলি এ চাইল্ড when he developed his revolutionary invention, এটুকু তো আমরা পড়ছি। তারপরে বলতেছে which means he had no training, যার মানে হচ্ছে তার কোনো ট্রেনিং ছিল না, নো ফান্ডিং, কোনো ফান্ডিং ছিল না, নো পাবলিক অর ইনস্টিটিউশনাল সাপোর্ট, তার কোনো মানে সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো সমর্থন ছিল না, কোনো সাহায্য ছিল না, নো কমার্শিয়াল মোটিভ অর বিজনেস প্ল্যান, যে তার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য, মোটিভ মানে উদ্দেশ্য, অর বিজনেস প্ল্যান বা ব্যবসায়িক কোনো পরিকল্পনা ছিল না, অ্যান্ড অনলি দ্য ভিশন ফর সামথিং লাইফ চেঞ্জিং অ্যান্ড রিডেম্পটিভ। আচ্ছা, অ্যান্ড অনলি দ্য ভিশন ফর সামথিং লাইফ চেঞ্জিং, বরং তার ছিল শুধু হচ্ছে একটা ভিশন, একটা কি বলে এটাকে, লক্ষ্য, কি বলবো, ভিশন, ভিশনটা হচ্ছে আপনার স্বপ্ন বলতে পারেন, ঠিক আছে। অনলি দ্য ভিশন ফর সামথিং লাইফ চেঞ্জিং, সে শুধু স্বপ্ন দেখেছিল এমন কিছু একটা যা মানুষের জীবন পাল্টে দিবে, অ্যান্ড রিডেম্পটিভ বর্ন আউট অফ দ্য নেসেসিটি অফ এ ডিসেবিলিটি দ্যাট হ্যাড ফর এভার চেঞ্জ হিজ ওন শর্ট লাইফ। আচ্ছা, এমন কিছু যা কিনা জীবন পাল্টে দেবে। অ্যান্ড রিডেম্পটিভ, রিডেম্পটিভ মানে হচ্ছে আসলে রিডেমশন মানে হচ্ছে ইয়ে করা, সংশোধন। অ্যাকচুয়ালি রিডেমশন তো হচ্ছে কারো অনুতপ্ত হয়ে নিজেকে পাল্টানো, এটা হচ্ছে আক্ষরিক অর্থ। এখন রিডেম্পটিভ এই কনটেক্সটে এটার অর্থ হয় হচ্ছে ওইটাই, যে এমন কিছু যা একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসে, লাইফ চেঞ্জিং অ্যান্ড রিডেম্পটিভ, বর্ন আউট অফ দ্য নেসেসিটি অফ এ ডিসেবিলিটি, যে মানে সে যে এই স্বপ্নটা দেখেছিল, মানে এর পিছনে কারণ হিসাবে, অনুঘটক হিসাবে কাজ করেছিল তার এই যে প্রয়োজন বোধ যা সে অনুভব করতো তার এই অ্যাক্সিডেন্টের এই ইয়ের কারণে, প্রতিবন্ধকতার কারণে। বর্ন আউট অফ দ্য নেসেসিটি অফ এ ডিসেবিলিটি দ্যাট হ্যাড ফর এভার চেঞ্জড হিজ ওন শর্ট লাইফ, যা কিনা তার নিজের যেই সংক্ষিপ্ত জীবনকে একেবারে পাল্টে দিয়েছিল। অর্থাৎ তার নিজের জীবনের যে দুঃখ কষ্ট ছিল এইটাকে সে মানে মানুষের জীবন থেকে এই অক্ষমতা, এই দুর্বলতা দূর করার স্বপ্ন নিয়ে সে হচ্ছে কাজ করতেছিল। তার কোনো ফান্ডিং ছিল না, কোনো সাপোর্ট ছিল না, কিচ্ছু ছিল না। আচ্ছা, নেক্সট প্যারাগ্রাফে আসি।
Young Braille was an immensely has না Young Braille has an immensely inspiring story যে ইয়াং বয়সের যে ব্রেল তার গল্পটা হচ্ছে খুবই ইন্সপায়ারিং। ইমেন্সলি মানে হচ্ছে প্রচণ্ড ভীষণভাবে, আর ইন্সপায়ার মানে হচ্ছে এমন কিছু যা মানুষকে অনুপ্রাণিত করে। So young Braille has an immensely inspiring story, beginning with his premature birth, which he survived to be a healthy and curious little boy. আচ্ছা, যে প্রথম থেকে যদি আবার আসি, যে ইয়াং ব্রেইলের গল্পটা হচ্ছে খুবই খুবই মানুষকে অনুপ্রাণিত করার মতো। বিগিনিং উইথ হিজ প্রিম্যাচিওর বার্থ, যা শুরু হয়েছিল তার প্রিম্যাচিওর মানে বেবি হিসাবে জন্মানোর মধ্য দিয়ে। উইচ হি সার্ভাইভড, যা যা সে সার্ভাইভের আসলে সরাসরি তো আর এভাবে বাংলা হয় না, যেখান থেকে সে বেঁচে ফিরেছিল আর কি, কথাটা এরকম দাঁড়ায়। মানে তার বাঁচার কথা ছিল না, তারপরেও সে বেঁচে গিয়েছিল। উইচ ই সার্ভাইভড টু বি আ হেলদি অ্যান্ড কিউরিয়াস লিটল বয়, যে এবং সে একটা হেলদি, সুস্থ এবং কৌতূহলী বালক হিসেবে সে বেড়ে উঠছিল। দ্য টার্নিং পয়েন্ট ইন হিজ লাইফ কেম ওয়েন হি ওয়াজ 3, মানে তার জীবনের মোড় ঘুরে যাওয়ার মুহূর্তটা এসেছিল যখন তার বয়স ছিল 3 বছর। টার্নিং পয়েন্ট ইন হিজ লাইফ মানে দাঁড়ায় হচ্ছে মানে জীবনের মোড় ঘুরে যাওয়ার মুহূর্ত। হিজ ফাদার ওয়াজ আ লেদারার স্পেশালাইজিং ইন হর্স ট্যাক ইন আ স্মল টাউন নিয়ার প্যারিস। আচ্ছা, তার বাবা ছিল হচ্ছে চামড়ার কারিগর, বেসিক্যালি লেদারার, চামড়ার কারিগর। স্পেশালাইজিং ইন হর্স ট্যাক ইন আ স্মল টাউন নিয়ার প্যারিস। সো স্পেশালাইজিং ইন হর্স ট্যাক, এটা থেকে মনে হয় যে ও হচ্ছে ঘোড়ার যে ঘোড়ার পিঠে বসার যে একটা সিট বানানো হয়, মানে ওইটার কাজ করতো সে, ওইটার কারখানায় কাজ করতো। স্পেশালাইজিং ইন হর্স ট্যাক, স্পেশালাইজ মানে হচ্ছে মানে কোনো কিছুতে বিশেষায়িত হওয়া, মানে কোনো কিছুর স্পেশালিস্ট হওয়া, সে ওই কাজের কারিগর ছিল। স্পেশালাইজিং ইন হর্স ট্যাক ইন আ স্মল টাউন নিয়ার প্যারিস, যে প্যারিসের কাছে ছোট একটা শহরে সে কাজ করতো। ওয়ান ডে ওয়াইল প্লেয়িং অ্যাট দ্য লেদার ওয়ার্কশপ, একদিন যখন সে এই লেদার ওয়ার্কশপের মধ্যে খেলছিল, লিটল লুইস ডিসরিগার্ডেড হিজ ফাদার্স অ্যাডমনিশন নট টু টয় উইথ দ্য শার্প টুলস। আচ্ছা, লিটল লুইস মানে ছোট্ট লুইস, ডিসরিগার্ডেড হিজ ফাদার্স অ্যাডমনিশন, সে তার বাবার অ্যাডমিনিশন হচ্ছে আপনার উপদেশ। সো আর ডিসরিগার্ড মানে হচ্ছে অগ্রাহ্য করা। লিটল লুইস ডিসরিগার্ডেড হিজ ফাদার্স অ্যাডমিনিশন নট টু টয় উইথ দ্য শার্প টুলস, যে ছোট্ট লুইস হচ্ছে তার বাবা তাকে যে উপদেশ দিয়েছিল যে এই শার্প টুলসগুলা দিয়ে খেলা করবা না, সো সেই উপদেশ সে অগ্রাহ্য করে ফেললো। ট্রাইং টু ইমিটেট হিজ ফাদার হি সেট আউট টু পাংচার আ পিস অফ লেদার, যে তার বাবার অনুকরণ করতে গিয়ে হি সেট আউট টু পাংচার আ পিস অফ লেদার মানে হচ্ছে যে সে চেষ্টা করলো। সেট আউট মানে এখানে এমনিতে শুধু সেট আউট মানে হচ্ছে যাত্রা শুরু করা, ঠিক আছে, যে উই সেট আউট নিয়ার ডন, আমরা ভোরবেলার কাছাকাছি সময়ে যাত্রা শুরু করলাম। কিন্তু এখানে হি সেট আউট টু পাংচার আ পিস অফ লেদার কথাটার মানে দাঁড়াচ্ছে যে সে চেষ্টা করলো বা শুরু করলো, সে চেষ্টা করলো হচ্ছে কি, টু পাংচার আ পিস অফ লেদার, যে একটা চামড়ার টুকরাকে ছিদ্র করার চেষ্টা করলো। বাট দি অল স্লিপ ফ্রম হিজ টাইনি হ্যান্ড। আচ্ছা, অল একটা খুব রেয়ার শব্দ এবং সম্ভবত ওই চামড়া শিল্পের সাথে সম্পর্কিত খুব স্পেসিফিক একটা টার্ম, ঠিক আছে। অল মানে যদি আপনার না জানা থাকে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, এই শব্দটা আমিও জানি না তো, কিন্তু এইটার যেখানে ব্যবহার হয়েছে যেই জায়গাতে, তার থেকে মনে হয় যে এটা হচ্ছে ওই চামড়ার কারখানায় হচ্ছে ব্যবহৃত একটা টুল। আচ্ছা, বাট দি অল স্লিপ ফ্রম হিজ টাইনি হ্যান্ড অ্যান্ড স্ট্যাবড হিম ইন দি আই, যে এই যে অল জিনিসটা, এই টুলটা, এটা হচ্ছে তার হাত থেকে পিছলে গেল, ছুটে গেল, অ্যান্ড স্ট্যাবড হিম ইন দি আই, এবং তার চোখে গিয়ে তাকে আঘাত করলো। স্যার, স্ট্যাব মানে হচ্ছে, দেখেন এমনিতে কোয়াইট লিটারালি স্ট্যাব মানে হচ্ছে আমরা বলতে পারি আঘাত করা, ঠিক আছে। তবে একটা সেকেন্ড, আচ্ছা হ্যাঁ, কোথায় ছিলাম আমি, যে স্ট্যাবড হিম ইন দি আই। স্যার, স্ট্যাব নিয়ে কথা হচ্ছিল। আসলে স্ট্যাব করা হচ্ছে কোন ধরনের আঘাত, ধরেন একটা লম্বা কিছুর যে একেবারে যে আগা যেটা, ওইটা দিয়ে আঘাত করাটাকে হচ্ছে স্ট্যাবিং বলে।
সো এই যে আঘাত করা কোনভাবে করা হচ্ছে এইটারও অনেকগুলো টার্ম আছে, কোন অ্যাঙ্গেলে কিভাবে করা হচ্ছে সেটার জন্য আলাদা আলাদা শব্দ আছে। সো আমরা এইটুকু আপাতত জেনে রাখি যে স্ট্যাব মানে হচ্ছে একটা লম্বা জিনিসের যে শেষ মাথা সেটা দিয়ে আঘাত করাকে স্ট্যাবিং বলে। আচ্ছা, সো স্ট্যাবড হিম ইন দি আই, যে এটা তার হাত থেকে ফসকে গেল এবং তার চোখে গিয়ে তাকে আঘাত করলো। দিস ওয়াজ দ্য ডন অফ দ্য 19th সেঞ্চুরি। এটা ছিল হচ্ছে 19তম শতাব্দীর একেবারে শুরুর দিকে। 19th সেঞ্চুরি তার মানে হচ্ছে এটা কি 1800 সাল? আমার কাছে এই টার্মগুলো খুব কনফিউজিং লাগে। 19th সেঞ্চুরি আমার সবসময় এই যে পিছন দিকে হিসাব করে আসতে হয়, যেমন এটা চলতেছে হচ্ছে 21st সেঞ্চুরি বলা হয়, তার মানে 1900 থেকে 2000 সাল ছিল হচ্ছে 20th সেঞ্চুরি, ঠিক আছে? তাইলে 1900 থেকে ওটা হচ্ছে 20th সেঞ্চুরি, আর তার আগে যদি যাই 1800 থেকে 1900 সাল হবে আপনার 19th সেঞ্চুরি। আচ্ছা, 19th সেঞ্চুরি আর ডন অফ দ্য 19th সেঞ্চুরি মানে ওই সময়েরও একেবারে শুরুর দিকে। তো ধরেন 1900 থেকে 1920-30 পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে। সো ওই দিকের একটা সময়কাল, ওই যুগ এটা তখন। দিস ওয়াজ দ্য ডন অফ দ্য 19th সেঞ্চুরি অ্যান্ড মেডিসিন অ্যাজ উই নো ইট ওয়াজ ইয়েট টু বি বর্ন। এবং আমরা মানে চিকিৎসা শাস্ত্র বলতে যা বুঝি, অ্যাজ উই নো ইট মানে এটা বলতে যা আমরা জানি, ওয়াজ ইয়েট টু বি বর্ন, যে এটার তখনও জন্ম হয় নাই। ওয়াজ ইয়েট টু বি বর্ন এটা কিছুটা ওই যে বাগধারা স্টাইলে হচ্ছে লেখা হয়েছে, সো এই কারণে একটু বুঝতে কষ্ট হতে পারে। বাট আমরা যদি কন্টিনিউয়াসলি এই ধরনের হাই লেভেলের লেখাগুলো পড়তে থাকি তাহলে কিন্তু আস্তে আস্তে ইজি হয়ে যাবে সব। আচ্ছা, so although a local healer bandaged the boy's eye, তাই যদিও একটা লোকাল হিলার, একজন স্থানীয় একজন চিকিৎসক, ঠিক আছে, হিলার মানে এখানে চিকিৎসক, ব্যান্ডেজ দ্য বয়েজ আই, যে তার ছেলেটার চোখ ব্যান্ডেজ করে দিয়েছিল, অ্যান্ড দ্য প্যারিসিয়ান সার্জন অ্যাটেম্পটেড টু সেভ ইট দ্য নেক্সট ডে, এবং একজন প্যারিস শহরের একজন সার্জন অ্যাটেম্প্ট মানে চেষ্টা করা, সো অ্যাটেম্পটেড মানে চেষ্টা করেছিল, অ্যাটেম্পটেড টু সেভ ইট দ্য নেক্সট ডে, যে পরের দিন হচ্ছে এটা বাঁচানোর চেষ্টা করেছিল। দ্য ড্যামেজ ওয়াজ পার্মানেন্ট, যে ক্ষতিটা হচ্ছে একদম চিরস্থায়ী হয়ে গেল। পুরো সেন্টেন্সটা যদি পড়ি, কোথায় ছিল? সো অলদো আ লোকাল হিলার ব্যান্ডেজ দ্য বয়েজ আই অ্যান্ড এ প্যারিসিয়ান সার্জন অ্যাটেম্পটেড টু সেভ ইট দ্য নেক্সট ডে, দ্য ড্যামেজ ওয়াজ পার্মানেন্ট, যে যদিও একজন স্থানীয় চিকিৎসক হচ্ছে এই চোখটা ব্যান্ডেজ করে দিয়েছিল এবং প্যারিসের একজন সার্জন হচ্ছে পরের দিন এটা বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু ক্ষতি যা হওয়ার তা হয়ে গেল। অ্যান ইনফেকশন টুক রুট, আচ্ছা, অ্যান্ড সুন স্প্রেড টু হিজ আদার আই। অ্যান ইনফেকশন টুক রুট, আসলে টুক রুট মানে আসলে ওই যে টেক রুট থেকে আসছে। টেক রুট মানে হচ্ছে শিকড় গেড়ে বসা, কোয়াইট লিটারেলি। কিন্তু আসলে ইনফেকশনের আবার শিকড় থাকে কিভাবে? আমরা লিটারেলি যদি শব্দগুলো নেই তাহলে কিন্তু আমরা ভুল অর্থে গিয়ে পৌঁছাবো। এগুলো সব হচ্ছে বাগধারা। আপনারা যে কোনো হাই লেভেলের লেখা যদি পড়তে যান দেখবেন যে প্রচুর পরিমাণে বাগধারা ব্যবহার করা হয়। আমরা নিজেরাও আমাদের কথা বলার সময় প্রচুর পরিমাণে বাগধারা ইউজ করি, আমরা খেয়ালও করি না। আচ্ছা, রাইট, কোথায় ছিলাম? অ্যান ইনফেকশন টুক রুট অ্যান্ড সুন স্প্রেড টু হিজ আদার আই, যে একটা ইনফেকশন এখানে শুরু হয়ে গেল, মানে শিকড় গেড়ে বসলো কোয়াইট লিটারেলি, কিন্তু অর্থটা হচ্ছে মূলত যে একটা ইনফেকশন শুরু হয়ে গেল, অ্যান্ড সুন স্প্রেড টু হিজ আদার আই, এবং সেই ইনফেকশনটা হচ্ছে খুব দ্রুতই তার অন্য চোখে ছড়িয়ে পড়লো। স্প্রেড মানে ছড়িয়ে পড়া। স্প্রেড টু হিজ আদার আই, লিভিং লিটল লুইস ইন অনগোয়িং অ্যাগেনি। আচ্ছা, লিভিং লিটল লুইস ইন অনগোয়িং অ্যাগনি। স্যার, অনগোয়িং মানে হচ্ছে চলমান, কন্টিনিউয়াস, চলতে থাকা, আর অ্যাগনি মানে হচ্ছে প্রচণ্ড ব্যথা বা কষ্ট। সো লিভিং লিটল লুইস ইন অনগোয়িং অ্যাগনি মানে হচ্ছে যে যা কিনা হচ্ছে লিটল লুইসকে রেখে দিল প্রচণ্ড কষ্টে, যন্ত্রণায়। আচ্ছা, বাই দি এজ অফ 5 হি হ্যাড লস্ট হিজ ভিশন কমপ্লিটলি। তার বয়স 5 হতে হতে, বাই দি এজ অফ 5, যতদিনে তার বয়স 5-এ এসে পড়লো, হি হ্যাড লস্ট হিজ ভিশন কমপ্লিটলি, ততদিনে তার দৃষ্টিশক্তি একেবারেই চলে গিয়েছিল।